রাজশাহী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবেশ বান্ধব ই-রিকশা পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। ঢাকায় ব্যাটারি চালিত সাধারণ ই-রিকশা বন্ধ না করে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসার জন্য কাজ চলছে। এরই অংশ হিসেবে চালু হচ্ছে এই কার্যক্রম। পর্যায়ক্রমে পুরো শহরে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করবে সরকার। আরও জানাচ্ছেন অনন্যা সাদিক। বুয়েটের ডিজাইন করা নতুন নকশার ই-রিকশা সাধারণ রিকশার তুলনায় অনেক বেশি স্থিতিশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে উন্নত ব্রেকিং সিস্টেম ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযোজন করা হয়েছে। এছাড়া ব্যাটারি নিরাপত্তা মান যাচাই করেই এটি তৈরি করা হয়েছে। আগে তো লাইসেন্স ছিল না, আমগর নিজের কোনো কিছু ছিল না, উল্টাপাল্টা চালাইছিলাম। এখন এই গাড়িটা চালার জন্য আমরা লাইসেন্স করছি, লাইসেন্স করে তারপরে আমরা এই গাড়ি আসতেছি। বর্তমানে সরকার অনুমোদিত যে সিস্টেমটা নিচ্ছে ওইটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, যেহেতু আমরা অতীতে আন্দোলন সংগ্রাম করছি শুধু এটার বৈধতা পাওয়ার জন্য। আজ আফতাবনগরে ই-রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির বলেন, অটোরিকশার পাশাপাশি বাস চলাচলে শৃঙ্খলা আনতেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত স্থান ছাড়া যাত্রীবাহী বাস থামতে পারবে না। দ্রুতই এই কার্যক্রমেরও উদ্বোধন করা হবে। আমাদেরকে উপদেষ্টা পরিষদের আদিল ভাইকে আমাদেরকে সবাইকে বলে, আপনি ঢাকা শহর থেকে এই রিক্সাগুলো উঠায় দেন, এগুলো যন্ত্রণা এগুলো উঠায় দেন। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই যে একটা রিক্সা মানে কিন্তু রিক্সা না, রিক্সার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠিয়ে দিতে পারি না। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে ও নগরকে নিরাপদ রাখার লক্ষ্যেই ই-রিকশা প্রকল্প নেওয়া হয়েছে। যে শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা রিকশা চালক, তাদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থার মধ্যে ডিসিপ্লিন একটা সিস্টেমের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে নগরের পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায়, এই চিন্তা থেকেই কিন্তু এই উদ্যোগটা। পাইলট পর্যায়ে সড়কে রিকশাটি চালিয়ে এর ব্রেকিং কার্যকারিতা, ব্যাটারি সক্ষমতা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম, কম্পন সহনশীলতা এবং চালকের নিয়ন্ত্রণ দক্ষতা পরীক্ষা করা হবে। পরবর্তীতে পুরো রাজধানীতেই ই-রিকশা চলবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। অনন্য সাদিক, গ্রিন নিউজ, ঢাকা।